আহ, তেল ভরলাম অনেক দিন পরে। আজকে 1330 টাকার অকটেন ভরলাম। পেট্রোল দিয়া তেল চালায় আসলে খুব একটা সুবিধা করতে পারতেছি না, এই জন্য সরাসরি কত 470 আছে, এটার তো জিরো করতে হবে। দেখি জিরো লিটারে কত যায়। বিপ্লব ভাই আমারে কথা দিছে 40 যাইব, যেহেতু সে মাস্টার। মাস্টার মানে কি এই বান্দা, মানে কি বলবো, অসাধারণ একটা পাবে। মানে এ চাইলে গাড়িরে মানে হাওয়ায় উড়াইতে পারে, এই চাইলে গাড়িরে নামাইতে পারে। আল্লাহ তাআলা ভাইরে, যদিও খারাপ চিন্তা আসাটা স্বাভাবিক, কারণ যখন একজন মাস্টার কাজ করে তারপরে যদি গাড়ি নষ্ট হয়ে যায় তখন মনটাই খারাপ হয়ে যায়। কিন্তু আসলে সে মানে আগেরবার কাজ করছে, আগেরবার কাজ কইরা দিছে, কিন্তু গাড়ি ভালো চলে নাই। এই জন্য আমার খুব রাগ উঠতেছিল, জিদ উঠতেছিল, ভাই কী করছেন আপনি, গাড়ি ভালো চলতেছে না। তারপরে রাগটা করার পরে ভাই এই যে কাজ করলো, কাজ করার পরে এই এখন যে গাড়ি চালাইতেছি ভাই, গাড়ি যে 90-তে উঠা যায় টেরই পাই না। গাড়ি যে 90-তে উঠা যায় আমি টের কুমা এ গাড়ি যে 90-তে উঠে আমি টেরই পাই না। মানে এত স্পিডে গাড়ি চলে কিন্তু গাড়ির কোনো আওয়াজ হয় না। মানে বোঝা গেল যে চাইলেই তারা ভালো করতে পারে। বাড়ে বাড়ি ডেজ আমার লাইফ তেমনিই গেছে, অমনিই গেছে। এখন আসি যে সুসংবাদ নিয়ে, খুশির সংবাদ। এই কষ্টের মধ্যেও সুসংবাদ হচ্ছে এইটা যে গতকাল রাতে আমার ওয়াইফের বাচ্চাকে চেম্বারে গেলাম নিতে। চেম্বারে নিতে গিয়ে দেখি যে আমার বাচ্চাটা ঘুমায় আছে। বেবি সিটার রাখা হয়েছে। বেবি সিটার রাখার কারণটা হচ্ছে যে ওখানে দুইটা ডক্টর আছে। one of them my wife and other is another doctor. He has also a child, also a kid, also infant baby. Moadir বয়স like 10 months and that girl has also 10 months. তো এই জন্য এই টেক ডেন্টাল কেয়ারের যারা মালিক, এখন কথা হচ্ছে যে মালিক তো আসলে বেসিক্যালি আমার রিলেটিভ বলতে আমার শালির জামাই, যেটা আসলেই খুব খুব ভালো। আমার শালির জামাই আর কি। তো সে হচ্ছে চেম্বারের মালিক। তো এখন আচ্ছা কোথায় ছিলাম হচ্ছে যে হ্যাঁ, তো বেসিক্যালি চেম্বারে যখন নিতে গিয়েছি তখন যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমার বাচ্চাটা ঘুমায় আছে এবং তার চুলগুলো আছড়ানো। মানে যে বেবি সিটার আছে ওই আপুটা এত কেয়ার করে মাশাল্লাহ দিলে, মানে এত মহব্বত করে বাচ্চাটারে, খুব আদর করে। আমার বাচ্চাটাও খুব ইয়ে করে। তা আমার কথা হচ্ছে এতদিন ধরে একজন মানুষ বাচ্চাটাকে রাখতেছে, তার সাথে কি বাচ্চার মহব্বত হবে না? তো এইটা আমি মনে মনে কোশ্চেন করছি। মানে বাচ্চা কেন কান্না করবে তার কাছে? বাচ্চা কি তাকে মহব্বত করবে না? এত দিন ধরে মানে আছে। পরে দেখি যে হ্যাঁ আসলে মহব্বত আছে, বাচ্চার সাথে তার রিলেশন আছে, সম্পর্ক আছে। তো যাই হোক, যে বাচ্চা ওই আপার কাছে ঘুমাইতেছে, তো আমি ওরা দেখে চিনতে পারিনি। ওরা মাশাআল্লাহ একটু বড় বড় লাগতেছে, কি হুট করে আমার বাচ্চা তো বড় হয়ে গেলো একদিনে, ঘটনা কি? বাচ্চারা আমি এত মিস করতেছি কেন? কারণ হচ্ছে ওর চুলগুলো একটু বড় হয়েছে, তো ওই চুলগুলো ওই আপা মনে হয় হাত দিয়ে একটু আছড়াই দিচ্ছে বাড়িতে। তো এই জন্য ওর একটু বড় বড় মাশাআল্লাহ লাগতেছে। তো আমাকে বলতেছে ভিতরে আসেন আপা, দেখি নিচে ফ্লোরে বৈশা বাচ্চারা বলে নিয়ে ঘুম পাড়াই দিচ্ছে, বলে ভিতরে আসেন ভাইয়া। বলে আপনি বসেন চেয়ারে, বাচ্চাকে আপনি বলে দিই। 9টা 10 বেজে গেছে, কারণ 9টা পর্যন্ত তার ডিউটি। তো এখন আমার কোলে দিবে, এখন কোলে দেবো বলে আমি বসলাম, পরে আমার কোলে দিল। তো আপা বলতেছে যে
যাই হোক, সে বলতেছে সে বাচ্চাকে একটু ডিফারেন্ট খাবার দিয়ে হ্যান ত্যান, আমাদেরও বাচ্চা আছে এই সেই। যাই হোক, ওইটা সে তার পার্সোনাল অপিনিয়ন সে দিতেই পারে, ডাজেন্ট ইভেন ম্যাটার। তো হচ্ছে যে বাচ্চাটা মাসাল্লাহ বড় হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে। আর ফুল প্যান্ট করছে, তো ওর মা ওরে ফুল প্যান্ট পরাইছে, ওর বোনের ছেলের যে প্যান্ট আছে ওইটা পরাইছে, খুব কমফি লাগতেছে। মাসাল্লাহ খুব ভালো লাগতেছে। সকালে মাথা মানে মহব্বত দিন দিন আরও বাড়তেছে, ভালোবাসা প্রেম মহব্বত দিন দিন খুব বাড়তেছে মজের প্রতি। জানি না আল্লাহ তাআলা কি দিছে, মানে জিনিসটা হচ্ছে কি, ও যদি দুধ খায় তাইলে আমার পেট ভরে, কেন জানি মনে হয়। তো চিন্তা করি যে আমার বাবা মা আমার যখন পাইলা বড় করছে, যখন আমি পেট ভরে ভাত খাই, তখন তো হয়তো তাদেরও পেট ভরে। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করে দেন আমার আব্বাকে, মাফ করে দেন আমার আম্মাকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। তো হচ্ছে এই হচ্ছে খুশির সংবাদ, বাচ্চাটা একটু মাসাল্লাহ বড় হইতেছে। দুঃখের সংবাদ এইটাই যে তার আবার কাশি হইতেছে, রাতের বেলা আছে একটু কাশি দিছে, রাতের বেলা একটু ভালোই কাশি দিছে। রাতের বেলা কি সকালের দিকে কাশি আছে, মা বললো যে আবার কাশি হচ্ছে গ্যাস দিতে হবে, গ্যাস বলতে হবে নেবুলাইজ করতে হবে। আসলে নেবুলাইজ এগুলো কিছু না, আল্লাহর মর্জি হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহ যদি চায় তো ভালো হবে, নাইলে ভালো হবে না। আল্লাহ যদি চায় তো, কারণ এই বাচ্চা তো এইটার পুরোপুরি ফেরেশতাদের কন্ট্রোলে। সামনের বাইকটা টানতেছে না ভাই, আপনার কি অফিস নাই? আমার জন্য তো লোক দাঁড়ায় আছে। এখন যেটা কথা হচ্ছে যে একটা জিনিসটা আমি যদি ইদানিং খেয়াল করছি, মুয়াজ যখন ঘুম থেকে উঠে চেম্বারের প্রত্যেকটা দিন, মানে কাঁচা ঘুম থেকে ওঠার পরে ও তাকায় থাকে, ও আশেপাশে তাকায়, আমার দিকে তাকায়। বেসিক্যালি ও যখন আমাকে দেখে, ওর সাথে আমি যে খেলা করি বা বাবার প্রতি যে মহব্বত, বেসিক্যালি কী হয়, বেসিক্যালি হচ্ছে যে ও আমারই জড়ায় ধরবে, লাভ দিয়ে উঠবে। তো ঘুম থেকে ওঠার পরে আমি যেটা খেয়াল করছি, নাও এটাই হোয়াট হ্যাপেন, কী হয়, ও আসলে চিনতে পারে না। বিশাল জ্যাম লেগে গেছে ভাই। আমার ও বাবা রে বাবা, আমার একটু সাইড মারতে হবে, সাইড মারতে হবে বলতে একটু আইল্যান্ড মাইল্যান্ড দিয়ে চালাইতে হবে, কারণ জ্যামের তো বাম আপ নাই দেখতেছি। বিশাল জ্যাম। আইল্যান্ডে উঠাইলে একটা ভয় আছে, কোন সময় যে কোনো পথচারী ভাই যদি ধরে বসে, কেন উঠাইছেন, কী সমস্যা, আপনি কেন এমন করতেছেন আমাদের সাথে, কেন এইখান দিয়ে বাইক উঠাইছেন, হোয়াট হ্যাপেন, ওয়াই ইউ ডু দ্যাট, ব্লা ব্লা ব্লা। তখন আমার আসলে কিছু বলার থাকবে না, কারণ আমি নিজে ভুল করতেছি। যেমন আবার রুবেলের কথা মনে পড়ে গেল, আল্লাহ তাআলা আমার মাফ করুন। মানে সেদিনের ওর ঘটনাটা আমি ভুলতে পারতেছি না, মানে আমার মানে কামড়াইতেছে, মানে মনে হচ্ছে আমি যদি কিছু না করি তাহলে আল্লাহ তাআলা আমার ধরবে, আবার যদি কিছু করি তাও আল্লাহ তাআলা ধরবে, মানে এমন একটা সিচুয়েশন পার করতেছি। কারণ হচ্ছে যে কী হলো, কারণ হচ্ছে যে বেসিক্যালি যদি আমি ওরে মারি, ওরা সন্তান আছে, বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, আর মারলে তো এখনকার মারামারি একটু ভয়ানক হয়। এখন তার বলাবার নেই যে চড়থাপ্পর দিয়ে পাঠাই দিব, এখনকার এই বয়সের মারামারি হয় একদম ডেডলি, হয় আমি মরবো নাহলে ও মরবো, এরকম মারামারি হয়ে যায়। তো জিনিসটা আসলেই দুঃখজনক।
এত বোঝানোর পরে আমি ওরে কীভাবে বুঝাইছি আমি বলি, টপিক চেঞ্জ হয়ে গেল। আমি ওর এভাবে বুঝাইছি যে দোস্ত, বন্ধু, বুজুর্গ, ভাই, এমনি কইছি তোর লাগে আমি পারবো না, তুই আমার লাগে এমন করিস না, বারবার এসে চেয়ারে ধাক্কা মারিস না। আমরা ফ্যামিলি ম্যান, আমাদের সংসারে ঝামেলা থাকে, টাকা পয়সার টেনশন থাকে, এর মধ্যে খোঁচাখুচি করা, গায়ে হাত দেওয়া এটা ভালো না। গায়ে হাত দিস না, গায়ে হাত দিস না বন্ধু, রুবেল ভাই, এমনি কইছি গায়ে হাত দিস না, এটা ঠিক না। তো তারপরেও ও শেষবারে আইসা আবার চেয়ারে ধাক্কা দিয়ে গেল। এখন ঘটনাটা আমি বলি, ঘটনাটা এরকম হয়েছে যে এই চেয়ারে ধাক্কা দিচ্ছে, আমার লোকের রাগারাগি করতো, আমরা রাগারাগি করছে, জিনিসটা আমি বুঝতে পারতেছি না। যাই হোক, এখন মজার ব্যাপারটা কোন জায়গায়, মজার ব্যাপারটা ওই যাচ্ছে যে একটু পর পর অফিসের সবাই আইসা একটু করে ধাক্কা দিয়ে যাবে চেয়ারে। এই হলো ওদের মজা। মানে আমার এক্সট্রিম পর্যায়ের মানে লেভেলের যে মেজাজ খারাপ, ওইটা করায় দেখবো আমি কী করি। আচ্ছা কী করি, যদি একটা ঘটনা ঘইটা যায়, এই দায়ভার কে নেবে? ওরা ওভারশিওর কেমনে হইলো যে আমি ওদেরকে কিছুই করবো না, মানে এইটা আমি মানতেই পারতেছি না। মানে এইটা মানে আমার মাথায় ঢুকতেছে না যে ওরা ওভারশিওর কেমনে হইলো যে হ্যাঁ মুজাহিদদের দ্বারা এইসব সম্ভব না। অথচ যাই হোক, জিনিসটা আসলে এতই দুঃখজনক। আমি আসলে মানে রুবেলের সাহস দেখেই আমি অবাক হয়ে গেছি। ওরা কি মানে জীবনের পরোয়া করে না? মানে এখন আমি যদি ওরে খোঁচাই, লেটস সে যে ও আমার চেয়ারে ধাক্কা দিতেছে, আমি গিয়ে ওর চেয়ারে ধাক্কা দিচ্ছি, ও আমার দিতেছে, আমি চেয়ারে ধাক্কা দিচ্ছি, তো সবাই মিলে আমার চেয়ারে থাকে, আমি সবাই গিয়ে ধাক্কা দিতেছি। তো আলটিমেটলি আসলে কি হইলো, আলটিমেটলি আমি ডিস্ট্র্যাক্ট হয়ে গেলাম। আমার কাজ, অফিসে গেছি, আমি কাজ করতে রে ভাই, এগুলো খোঁচাখুচি করতে গিয়ে আমি অফিসে গেছি, আমার কাজ আছে, আমার মালিক আছে, অফিসে বস আছে, সে আমার মনিটর করতেছে, দেখতেছে। যাই হোক, এইসব ঘটনা হচ্ছে যে বসরাও দেখে, কিন্তু এখন কথা হচ্ছে যে তারাও চায় যে এরকম কিছু একটা অপ্রীতিকর ঘটনা ঘটুক, কারণ নাইলে তো তারা এই স্টেপ নিত। তারা রুবেলকে আগে বলতো যে কী সমস্যা হয়েছে, যেহেতু অ্যাকর্ডিং টু মানে সবাই সব কিছু জানে, সবাই সব কিছু আমি চিন্তা করি বুঝে, কিন্তু এইটার বিপরীতে তারা উল্টা সবাই এসে একটু করে ধাক্কা দিয়া যাইব। মানে মেজাজ খারাপ করার যে শেষ লেভেলটা, পয়েন্টটা, ওইটাও মানে ছাড়বো না। এখন আমি কি করবো, আমারে বুঝান, আমি এখন কি করবো? আমি কি ওরা ছাইরা দিব? ও মানে গালি দিচ্ছে, কত বড় কলিজা, পঞ্চায়েত গিয়ে ওরা মানে মাইর একেবারে রাস্তায় ফেলায় রাখে, সাহস কত বড়। আবার ফোন দেয় পোলা বানানোর লইগা, চিন্তা করেন অবস্থাটা, পোলা বানানোর লইগা ফোন করে যে কই আয়, নিচে আয়। মানে কি যে কমু আল্লাহ, তো পোলা পান, বাচ্চা কাচ্চা, গুন্ডা পান্ডা, এইগুলা তো মানে কি কইতাম, ছোটবেলার ঘটনা, বাচ্চা পোলা বানানোর মতো না। এখন যদি আমি ওরা কিছু না কই, তাহলে পাবলিক কইব যে হ্যাঁ সাহস নাই, ভয় পাইছে। যদি কিছু কই, তাহলে তো ওই মাদারচোদ হসপিটালে থাকবো। কারণ এই দাড়ি টুপি লয়ে কেমনে ওরে মারি, কেমনে ওরা আমি মারি, কেমনে মানুষের সামনে আমি ওর লগে গ্যাঞ্জাম করি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি টুপি নিয়েই যুদ্ধ করছে নাকি? হ্যাঁ, কি রাস্তার অবস্থা করে দাড়ি টুপি নিয়েই তো যুদ্ধ করছে। এরা তো মুসলমানই। আমার কথা হলো, তুই কি এর লেগে আছিস? তুই বলে একটা আইফোনের নেশায় মানে আমার লোকে গ্যাঞ্জাম যে করতে পারবো ওরে দিব। মানে আমার যে মানে মুরব্বীরা আছে যারা আমার মানে এই খোঁচার ভিতরে অংশগ্রহণ করছে, দেশ, জাতি, সমাজ, ওরা কী করবো, ওরা গিফট দিব, আইফোন দিব ওরে। সবার বসালা আইফোনের লেগে তুই তোর জীবনটা দিয়ে দিবি, তোর একটা মাইয়া আছে ছোটো 3 বছরের, গ্যাঞ্জাম হইলে কি তোরা কি আমি ছাইরা দিমু রে? তো তুমি যেদিন পাবো যেমনি পাবো তোরা কোপায় আমি যাবো গা। আমি নিজেরা কন্ট্রোল করার অনেক চেষ্টা করতাম যে না,
কিছু কমু না এই কালকে আবার আইসা এই আমার সামনে দিয়া ঘুরে গিয়া পাশে টেবিলে গেছে। আমি তো ভাবছি আবার ধাক্কা দিব, তো ধাক্কা দিলে আমি ওর গলাটা ধরে বমু। অফিসের ভিতরে গ্যাঞ্জাম করা যাইব, অফিসের ভিতরে তো গ্যাঞ্জাম করে অফিসের ভিতরে ধাক্কা দেওয়া যাইব না, ফাজলামি করে অফিসের ভিতরে ধাক্কা দেওয়া যাইব? হ্যাঁ, এরকম কইরা আর কি আমার মেজাজটা খারাপ করে। তো আমি চুপ করে আসি, এটা কিন্তু দুর্বলতা না। চুপ করে আসি এটা দুর্বলতা না, এটা হচ্ছে যে আমি চুপ করে আসি এই কারণে যে পিছু টান একটা জিনিস আছে, সেটা হইতেছে গিয়া ওই কি কয়, পিছু টান একটা জিনিস আছে, এটা হলে গিয়া এক হচ্ছে যে বাচ্চা আছে, পরিবার আছে, আর একটা হচ্ছে যে চাকরি, এটা ছেড়া দিলে এনে যে নামাজ রোজা হয়, এনে যে আল্লাহওয়ালা মানুষজন আছে, এদেরকে ছেড়া দিলে আসলে ওই যে রুবেল ভাই রেডি হয়ে গেছে ভ্যাম্পায়ার হাজিব বান্দা একটা প্র্যাকটিক্যাল মানুষ। যাই হোক, ওরা যদি আমি ছাইরা দিই এখন কি কইতাম, আর আমি জানি না কি হইব, আমি আসলে বুঝতেছি না। ময়রা তো আমি গেছি বহুত আগেই, মরার ডর তো নাই। মানে বুঝেন, ওই চাক্কু লইছে আমার মারবো, ওর কলিজাটা কত বড়। তেল লইতে গেছিলাম ভাই, বুঝছেন, মানে ওই মনে করছে ওই পোলা বানাই না, ওই আমার লগে হেডাম দেখাইব। আর ওই পোলা বাইন যে এটি মানে কি কইতাম, এখন ছোটবেলায় পার করে আইছি, এটি কারে বুঝামো আমি? ওর পোলা বাইন শুদ্ধ ওরে যে ভৈরা দিমু এটা ওই বুঝে না। একটা কোপ খাইলে একটা পোলা থাকবো ওই জায়গায় স্পটে, একটা কোপ খাইলে সব দৌড়াইব, জীবন লয়ে দৌড়াইব। কি লেগে এরকম করস ভাই, আমি বুঝি না। কি দরকার আছে, কি দেখতে চাস, মানে আমার দিয়ে কি কামটা করাইতে চাস যে হ মুজাহিদ একটারে দিছে, বইরা দিছে, লাভ কি হইব? আলটিমেটলি কি হইব? এটা দেখে লাভটা কি তোর? যে 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 বড়াটা খাইবো হ্যাঁ তো হসপিটালে থাকবো, তোরা তো আর থাকবি না। এর বিনিময়ে ওরে কি দিবি? আইফোন দিবি একটা, নাকি ওরা একটা অ্যাপেলের ল্যাপটপ দিবি? এ পার খায় যদি মইরা গেলে কি হইব? পার খায় যদি মইরা যায়, এরপর অ্যাপেলের ল্যাপটপ আর আইফোন দিয়ে কী করবো? হয় কবরের ভিতরে গিয়ে মোবাইল টিপে না ভাই, কালকে একটা স্বপ্ন দেখছি তো, স্বপ্ন দেখাতে বুঝছেন এই যে রাগ উঠছে গেছে, মাদার চোখ কত বড় কলিজা, হ্যাঁ তোর বন্ধু বান্ধব লয়ে দলবল লয়ে একসাথে বইরা দিলে। আবার ইসলামে ঝামেলা আছে, ইসলামে আবার যেটা বলছে যে রক্তের বিনিময়ে রক্ত, মায়ের বিনিময়ে মায়ের, যেমন আবার এক মুসলমান আরেক মুসলমানের রক্ত হারাম করবে। কিন্তু এইটাও আছে যে যে তোমার লগে যেমন করবে ওর লগে এমন করবে, যে যেমন করবে সমান হিসাব। জানি না কি হয় ভাই, পারমার দিয়া জামুগা, এরপরে যাও রইব, ওরে তো মাইরা যাবো মাদার তো মজার চোট আছে আমার লাগে। হ্যাঁ কি তোর মারে বইনে কি চোখ মারছিলাম শান্তির পোলা, তোরে কি করছি আমি? খোঁচাস তোর মারে তুই খোঁচাবি কিনলে, তোমার বুঝা তুই খোঁচাবি কিনলে, কথা কো গায়ার দিতে তো স্কিল। গায়ের দিবি কিনলে তুই কথা কো, তুই আমার যা মন কে তাই কো। তোর বাপের সম্পত্তির এই শরীর, নাকি তোর বাপকে বইরা দিয়ে লিটার পাবি? মাদার চোদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
থাকি সংসারের পেরেশানি, টাকা পয়সার পেরেশানি, এর মধ্যে তোর এই বালসাল কে লইব? গুন্ডামি করে আল্লাহ, আমার লগে গুন্ডামি করে। মনে জ্বর মা বইলে চোখ টিপ মারছিলাম, এদিকে খিপে গেছে গা চালার। একটা গুন্ডা হয়ে গেছে গা, আমার শাওয়ার মধ্যে একটা দিলে হসপিটাল গিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিব। জীবনে গ্যাঞ্জাম করে নাই, আমার লগে গ্যাঞ্জাম করতে হয়। বাইরে ভাই বৃষ্টির ফোঁটা পুরো মুহের মধ্যে লাগতেছে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস'আহা لها ما كسبت عليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। বাইরে ভাই চোখে কিচ্ছু দেখতেছি না, চোখে নাই গ্লাস, সবগুলা বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়তেছে, দোয়া কবুল করেন আল্লাহ, মাফ করে দেন, জান্নাত দান করেন, হায়াত বাড়ায় দেন, দান করেন, পরিবারের ইবাদত করেন। সামনেও গ্লাস নাই, চশমায় চোখেও গ্লাস নাই, যা প্রত্যেকটা বৃষ্টি ফোঁটা একটা মুহের মধ্যে পড়তেছে। এর মধ্যে রাস্তা পিস্তা মাথা গরম, ডিল উইথ দিস ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন
من يخشى ويتجنبها الأتقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم ذي حجر ألم تر كيف فعل ربك بآد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جمعا كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له ذكره يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنة. إن مع العسر يسرا إن مع العسر يسرا.
اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينتهي لنسفعا بالناسية ناسية كاذبة خاطئة فليدع ناديه سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين আমার কি গাড়ি ওয়াশ করার কি পাম্প আছে নাকি? কদিন পর পর এরম মফস্বল শহরের ভিতরে দিয়া মানে গাড়িরে ডুবাইয়া অফিস করতে হইব? হ্যাঁ, আমার কি ওয়াশ করার পাম্প আছে? গাড়ির টায়ার মায়ার চাক্কা মাক্কা ইঞ্জিন মিঞ্জিন মাটিতে ডুববা যাইতেছে, আবার লাল মাটি মাশাআল্লাহ একেবারে এক কাদা দিয়া দেয়া লাগে না, মাগনা ওয়াশ করেনি। একটা পাম্প কিনতে গেলে 1500-3000 টাকা লাগে। ও আইতাছে ওই দেখেন, আয়েন ভাই আয়েন, লেট করে লাইছেন না টাইম মধ্যে আইছেন। বিসমিল্লাহ। ভাই আসে, আমিও আসি। সামনে তো একটা বিশাল পানি।